আমরা এখন শব্দ অর্থ 2 এ চলে যাই। ভোকাবুলারি টু অ হই ই। এখানে কি আছে? জিগপ মিয়ং। জিগপ অর্থ কি? জিগপ অর্থ হচ্ছে আপনার পেশা, অকুপেশন। জিগপ মিয়ং পেশা। এখন দেখেন এখানে কিছু শব্দ অর্থ আছে। এই শব্দ অর্থগুলো কোরিয়াতে খুব বেশি ব্যবহার করা হয় এবং এগুলো বেসিক শব্দ অর্থ, এগুলো ভালোভাবে জেনে নেন। প্রথমে কি আছে? হাকসেং। হাকসেং, তাই না? হাকসেং, দেখুন একটু খেয়াল করেন। হাকসেং, হাকসেং অর্থ কি? হাকসেং অর্থ হচ্ছে ছাত্র। হাকসেং অর্থ হচ্ছে ছাত্র। তারপরটা কি আছে দেখেন? সন স্যাং নিম। সন স্যাং নিম। সন স্যাং নিম অর্থ কি? সন স্যাং নিম অর্থ হচ্ছে শিক্ষক, টিচার, শিক্ষক। 3 নম্বর শব্দ অর্থ দেখেন হোয়ে সা ওয়ান। হোয়ে সা ওয়ান। হোয়ে সা ওয়ান অর্থ কি? হোয়ে সা ওয়ান অর্থ হচ্ছে কোম্পানির চাকুরিজীবী, এমপ্লয়মেন্ট, এমপ্লয়ার যে আছে সে। সেক্ষেত্রে কি বলা হয়? হোয়ে সা ওয়ান, কোম্পানির চাকুরিজীবী। পরবর্তী কি আছে? খুল্লো যা। খুল্লো যা, এখানে খুনলো যা হবে না, খুল্লো যা। কারণ হচ্ছে নিয়ন বাচ্চিম থাকার পর যদি রিউল থাকে উপরে, তাহলে সেই নিয়নের উচ্চারণটা রিউল হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এখানে কি হবে? খুল্লো যা। খুল্লো যা অর্থ কি? আপনার ওয়ার্কার, মানে শ্রমিক। খুল্লো যা অর্থ শ্রমিক। তার পরবর্তী হচ্ছে খিয়ং ছাল গোয়ান। খিয়ং ছাল গোয়ান। খিয়ং ছাল গোয়ান অর্থ কি? আপনার পুলিশ অফিসার। খিয়ং ছাল গোয়ান অর্থ কি? পুলিশ অফিসার। পরবর্তীটি দেখেন সোবাংগোয়ান। সোবাংগোয়ান। সোবাংগোয়ান অর্থ কি? ফায়ার ফাইটার। সোবাংগোয়ান অর্থ কি হচ্ছে? সোবাংগোয়ান অর্থ হচ্ছে ফায়ার ফাইটার, মানে দমকল কর্মকর্তা। খংমু ওয়ান। খংমু ওয়ান অর্থ কি? আপনার সরকারি কর্মকর্তা। খংমু ওয়ান অর্থ কি? খংমন ওয়ান অর্থ হচ্ছে সরকারি কর্মকর্তা। জমওয়ান। জমওয়ান অর্থ হচ্ছে বিক্রেতা, ক্লার্ক। জমওয়ান। জমওয়ান অর্থ হচ্ছে বিক্রেতা। উইসা। উইসা অর্থ কি? ডক্টর। উইসা অর্থ ডক্টর। খান হোসা। খান হোসা অর্থ কি? নার্স। ইয়োরিসা। ইয়োরিসা। ইয়োরিসা অর্থ কি? বাবুর্চি। উনজন গিসা। উনজন গিসা অর্থ হচ্ছে ড্রাইভার। খিসুলচা। খিসুলচা অর্থ হচ্ছে টেকনিশিয়ান। মোক্সো। মোক্সো অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি, কার্পেন্টার যাকে বলে। মোক্সো। মোক্সো অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি। নোংবু। নোংবু অর্থ কি? নোংবু অর্থ হচ্ছে কৃষক। অবু। অবু অর্থ কি? অবু অর্থ হচ্ছে জেলে। আপনারা শব্দ অর্থগুলো ভালোভাবে জেনে নেবেন, কারণ এগুলো খুবই বেশি ব্যবহার করা হয় দক্ষিণ কোরিয়াতে। অনেক বিশাল, অনেক প্রচুর শব্দ অর্থ আছে, এগুলো বেসিক শব্দ অর্থ, এগুলো ভালোভাবে জেনে নেবেন। এখানে শি দেখেন, শি অর্থ কি? মিস্টার বা মিসেস। আমরা যখন ইংলিশে কথা বলি, ছেলেদের সাথে কথা বলতে গেলে সাহেবের ক্ষেত্রে মিস্টার হয় এবং মেয়েদের ক্ষেত্রে মিসেস হয়, কিন্তু দক্ষিণ কোরিয়াতে শি। এই শি দ্বারা আপনার ছেলেও বোঝায়, মেয়েও বোঝায়। যেমন আমি উদাহরণ দিই, যেমন ইউসুফ। ইউসুফ কিন্তু একজন ছেলের নাম। আমি যদি বলি মিস্টার ইউসুফ, তখন তো আমার কী বলতে হবে? যে ইউসুফ হুসি, ইউসুফ হুসি, এরকম। তারপর আমি একজন মেয়ের নাম বলি, যেমন রাহেনা। ঠিক আছে, আমি যদি বলি মিসেস রাহেনা, আমি যদি এটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে বলতে হবে রাহেনা শি, রাহেনা শি, এরকম। এখন এখানেও শব্দ অর্থ আছে আগের নিয়মে সেম, আপনারা বুঝে বুঝে আন্ডারলাইন করবেন। আমরা নিচে চলে যাই। এখানে আরেকটা গ্রামার আছে, উন এবং নুন। উন এবং নুন, এই উন নুন গ্রামারটা যে আছে, এই গ্রামারটা কখন ব্যবহার করা হয় বলেন তো? উন নুন গ্রামারটা মূলত নাউনের সাথে ব্যবহার করা হয়। যখন আপনার মানুষের নাম থাকবে অথবা কোনো ব্যক্তি, বস্তু, সেক্ষেত্রে আপনার নাউনটা বসাতে হবে। নাউনের ক্ষেত্রে উন বা নুনটা বসিয়ে দিবেন। বাচ্চিম থাকলে হবে উন, বাচ্চিম না থাকলে হবে নুন। এখন এখানে উদাহরণ আছে দেখেন, এই যে বাচ্চিম। বাচ্চিম বলতে কি? নিচে কোনো যদি শব্দ থাকে, যদি না বোঝেন আমি আর একটু ভেঙে বুঝিয়ে দিই। এই যে দেখেন,
দেখছেন নিচে যেগুলো লেখা থাকে রিউল বিয়োগ, দেখছেন এক শব্দ নিচে আরেক শব্দ লেখা, এগুলো হচ্ছে বাচ্চিম। দেখছেন বাচ্চিম, এই যে বাচ্চিম, এই যে বাচ্চিম, এই যে নিউন, দেখছেন বাচ্চিম। এখন দেখেন বাচ্চিমে যদি ইয়ং থাকে, ইয়ং থাকলে কি হবে, মানে বাচ্চিম যদি থাকে নিচে, বাচ্চিম থাকলে হবে উন, বাচ্চিম না থাকলে হবে নুন। যেমন এই যে ফুখাম, একজনের নাম ফুখাম, তাই না? ফুখাম অর্থ কি একজনের নাম। এখন নিচে বাচ্চিম আছে, দেখছেন মিয়ম, মিয়ম কি বাচ্চিম। এখন বাচ্চিম থাকলে কি হবে উন, বাচ্চিম থাকলে কি হবে উন। এবং জায়া, দেখেন যা ইয়া। এখন নিচে দেখেন তো নিচে কোনো বাচ্চিম আছে কিনা, গিয়ক হোক, দ্বিগত হোক, নিউন হোক, রিউল হোক, ব্যাঙের মনে যেগুলি থাক, যদি নিচে থাকে বাচ্চিম যদি থাকতো তাহলে এখানে নুনটা বসতো না, তখন আমার কি বসাতে হতো উন। যেহেতু এখানে বাচ্চিম নেই তাই আমাদের এখানে নুন বসাতে হবে। আচ্ছা এখানে দেখেন গ্রামার আছে কিছু। থোয়ান, থোয়ান দেখেন তো থোয়ানের নিচে নিউন আছে তাই না, নিউন থাকলে কি হবে উন, নিউন থাকলে কি হবে উন। তাহলে কি হলো শব্দটি দেখেন থোয়ানুন মোকসু ইমনিদা, মোকসু অর্থ কি কাঠমিস্ত্রি। তাহলে কি হলো শব্দটা বাংলায় থোয়ান একজন কাঠমিস্ত্রি, থোয়ানুন মোকসু ইমনিদা। আপনারা এভাবে বাক্যগুলো পড়ে নেবেন। এখানে দেখেন এই উন্নুন কিন্তু আপনার সাবজেক্ট পার্টিকেল, এই জিনিসটা মাথায় রাখবেন, উন্নুন হচ্ছে আপনার সাবজেক্ট পার্টিকেল। এখন আপনি গ্রামারটা কীরকম বুঝবেন, এখন গ্রামার যদি আপনি আসলে বুঝে থাকেন তাহলে আপনি এগুলোরও উত্তর দিতে পারবেন। খুব সহজ, দেখেন আমি দুইটা বুঝিয়ে দিই। প্রথম কি আছে লিলি, মানে লিলি, এই লিলি দেখুন তো এর নিচে কোনো বাচ্চিম আছে কিনা, শব্দের শেষ ব্যঞ্জনবর্ণ দেখবেন, শব্দের শেষে ব্যঞ্জনবর্ণ হোক অথবা স্বরবর্ণ হোক, নিচে যদি বাচ্চিম থাকে সেই ক্ষেত্রে আপনি উন দিবেন, এবং বাচ্চিম যদি না থাকে সেই ক্ষেত্রে নুন দিবেন। এখন নিচে তো আমি কোনো বাচ্চিম দেখছি না, তাহলে আমি সেক্ষেত্রে কী দিব নুন। তাহলে কি হবে রিরি নুন নংবু ইমনিদা, নংবু অর্থ হচ্ছে কৃষক, তাহলে রিরি হচ্ছে কৃষক। আরেকটা দেখে উদাহরণ, নাচ্ছিনান, নাচ্ছিনান একজনের নাম নাচ্ছিনান। এখন তার দেখেন তো না এই শব্দের শেষে বাচ্চিম কি আছে কি নাই, অবশ্যই বাচ্চিম আছে নিউন, তাহলে বাচ্চিম থাকলে কি হবে উন, কি হবে উন। তাহলে শব্দটা কি দাঁড়াবে যে নিচ্ছানান নুন, নিচ্ছানান নুন, নিউনটা ইয়ংয়ের জায়গা দখল করে নিবে, তাহলে শব্দটা কি হলো নিচ্ছানানুন, নিচ্ছানানুন, নিচ্ছানানুন। ঠিক আছে, তাহলে আমি শব্দটা বলে দিই নিচ্ছানানুন থ্যাগুক সারাম ইমনিদা, নিচ্ছানানুন থ্যাগুক সারাম ইমনিদা, মানে নিচ্ছানান থাইল্যান্ডের লোক। আশা করি আপনারা বাকিগুলো পারবেন, শুধু দেখবেন শব্দ শি, এখানে শিরা ফলো করবে না, আপনার নামটাই ফলো করবেন, শি যেহেতু আছে কিন্তু শি নিচে কোনো বাচ্চাম হয় না, সেক্ষেত্রে এটা নুনই হবে, যেগুলো নিচে বাচ্চাম আছে সেগুলোর ক্ষেত্রে উন বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে শব্দ অর্থ আছে, এই শব্দ অর্থগুলো বুঝে বুঝে পড়ে নেবেন। আমি একটা বুঝিয়ে নিই উদাহরণ, ফগিওয়া খাচ্ছি মারে বসেও, এখানে ইরুম আছে, ইরুম মানে কি নাম, ওনার নাম কি খাল্লো, জিগব তার কাজটা কি পেশা, খুললো যা ওয়ার্কার, তার কাজটা হচ্ছে ওয়ার্কারের কাজ। এখন ওনার নাম হচ্ছে খাল্লো, এখন খাল্লো নুন খুন যায় খুললো যায় নিদা, খাল্লো খুললো যা দেওয়া আছে, খাল্লি শেষে কি দিয়ে দিয়েছে ইমনিদা, তাহলে শব্দটা কি দাঁড়ালো খাল্লো নুন, এই নুনটা হচ্ছে আপনার পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল। এখন যেহেতু বাচ্চিম নাই, দেখুন তো খাল্লো এ নামের নিচে বাচ্চিম আছে কোনো, বাচ্চিম নেই, সেই ক্ষেত্রে কি দিয়েছে নুন, যদি বাচ্চিম থাকতো তাহলে হতো উন। তাহলে আমি কি শব্দটা কি হয়ে দাঁড়ালো খাল্লো নুন খুললো যা ইমনিদা, এই যেখানে দেওয়া আছে দেখে নেন। সেমভাবে এগুলো আপনারা তৈরি করবেন। আমি একটা বুঝিয়ে দিই, ওনার নাম হচ্ছে, উনি হচ্ছে লোক কি কাঠমিস্ত্রি,
কাঠমিস্ত্রি অর্থ কি মুকসু, মুকসু অর্থ কি কাঠমিস্ত্রি। এখন তার নামটা কি? ইরুম, ইরুম অর্থ নাম। তার নাম হচ্ছে ইভান, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ইভান। তার পেশাটা কি? মুকসু, মুকসু অর্থ কি? কাঠমিস্ত্রি। এখন আমি বলতে পারি ইভান, ইভান শিনুন, বা ইভান বাচ্চিম আছে। দেখেন আমি যদি শি বাদ দিয়ে বলি, সম্মানিত যদি না বোঝাই, তাহলে শুধু নামের ক্ষেত্রে যদি বলি ইভান, তাই না? এখন নিচে আছে নিউন, এখন নিউন যেহেতু বাচ্চিম আছে, সেক্ষেত্রে উন্নুন সাবজেক্ট পার্টিকেল হিসেবে কি বসবে বলেন তো? উন বসবে অবশ্যই। তাহলে কি হবে? ইভানুন, ইভানুন মুকসু ইমনিদা, ইভানুন মুকসু ইমনিদা। নাম বলার পরে আপনারা নিচে যা একটা পেশা আছে তার সেই পেশাটা বসিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার কনভারসেশন দিয়ে চলে যাই। এখানে দেখেন নাচ্ছিনান শি, হ্যাঁ এখানে নাচ্ছিনান সাহেব কথা বলছে। ও এগুলো না, এগুলো আপনারা পড়ে নিন যদি অসুবিধা হয়। 안녕하세요. 저는 কি বললো? না নিট ছাড়ান, নিট ছাড়ান কি বললো? যে 안녕 하세요, হাই হ্যালো, 니차난입니다. 저는 니차난입니다. আমি নিচ্ছানান। 태국 사람입니다. 태국, 태국 অর্থ কি? 태국 অর্থ হচ্ছে থাইল্যান্ড, সারাম অর্থ কি? মানুষ। তাহলে কি হলো শব্দটা? 태국 사람입니다, থাইল্যান্ডের লোক। এখন আমি যদি এটা এক লাইনে বাজিয়ে দিই, এখন হয়তো বুঝবেন না, আমি একটু ভেঙে ভেঙে পড়ে দিই। 안녕 하세요, হাই বা হ্যালো, 저는 니차난입니다, আমি নিচ্ছানান। 태국 사람입니다, আমি থাইল্যান্ডের লোক। খাল্লো, খাল্লো তখন কি বললো? যে 안녕 하세요, উনিও কি বললো? 안녕 하세요, হ্যালো। 저는 칼로입니다, 저는 칼로입니다, আমি খাল্লো। ফিলিপিন সারামিমনিদা, ফিলিপিন সারামিমনিদা, ফিলিপিনের লোক। উনিও ওনার পরিচয়টা দিল। এখন নিচে দেখেন কি আছে। নিট ছাড়ান কি বললো আবার? খাল্লো শিনুন, খাল্লো সাহেব, হাকসেং এমনিকা, আপনি কি স্টুডেন্ট? খাল্লো শিনুন হাকসেং এমনিকা। খাল্লো তখন কি বললো? আনিও না, জনন খুল্লোজা ইমনিদা, সে কে? সে হচ্ছে একজন শ্রমিক। তাহলে আমি আরেকবার বলি, যেমন নিচ্ছানান বললো 안녕 하세요, হ্যালো, জনন নিচ্ছানান입니다, আমি নিচ্ছানান। 태국 사람입니다, আমি থাইল্যান্ডের লোক। খাল্লো তখন কি বললো? 안녕 하세요, হ্যালো, জনন খাল্লো입니다, আমি খাল্লো। ফিলিপিন 사람입니다, ফিলিপিনের লোক। নিচ্ছানান কি বললো আবার? খাল্লো শিনুন, খাল্লো সাহেব, হাকসেং입니까, আপনি কি ছাত্র? খাল্লো সাহেব আপনি কি ছাত্র? খাল্লো কি বললো? আনিও না, জনন খুল্লোজা입니다, আমি শ্রমিক। আমরা একবার বাজিয়ে নিই। 안녕하세요. কি বললো? 안녕 하세요, হ্যালো, 저는 니차난입니다. 저는 니차난입니다, আমি নিচ্ছানান। 태국 사람입니다. 태국 사람입니다, 태국 사람입니다, থাইল্যান্ডের লোক। উনি কোন দেশের লোক? থাইল্যান্ডের লোক। 안녕. তখন খাল্লো কি বলো দেখেন? 안녕하세요. 안녕 하세요, আবার শুনুন। 안녕하세요. 안녕 하세요, 저는 칼로입니다. 저는 칼로입니다, আমি খাল্লো। 필리핀 사람입니다. কি বললো? ফিলিপিন 사람입니다, আমি ফিলিপিনের। 칼로 씨는 학생입니까? কি বললো? যে খাল্লো শিনুন, খাল্লো সাহেব, হাকসেং입니까, আপনি কি ছাত্র? 아니요. 저는 근로자입니다. উনি কি বললো? আনিও, আনিও অর্থ কি? না। জনন খুল্লোজা입니다, আমি একজন ওয়ার্কার। আরেকবার শুনুন, ফাইনাল।
안녕하세요. 저는 니찬안입니다. 태국 사람입니다. 안녕하세요. 저는 칼로입니다. 필리핀 사람입니다. 칼로 씨는 학생입니까? 아니요. 저는 근로자입니다. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা রিডিংগুলো খুব বেশি করে শুনবেন, 10 বার 8 বার 12 বার করে শুনবেন যারা নতুন তাদের জন্য। আর যারা মোটামুটি বেসিক জানা আছে তারা চাইলেও বেশি করে শুনতে পারেন, অথবা কম চাইলেও সমস্যা নেই যদি আপনাদের বেসিক ঠিক থাকে। আচ্ছা, আমরা নিচে যাই, এগুলো আপনারা দেখে নিন উদাহরণের সাথে। আচ্ছা, এখানে কিছু নতুন শব্দ আছে দেখেন। এখানে ইউ ইয়ং হান ফিয়হিয়ন মানে খুব বেশি ব্যবহার করা হয় দক্ষিণ কোরিয়াতে, এরকম শব্দ অর্থ। যেমন জাল ফুত্তাক দরিমনিদা মানে দেখা করে খুশি হলাম, নাইস টু মিট ইউ যে আছে, জাল ফুত্তাক দরিমনিদা দেখা করে খুশি হলাম, এগুলো এই কথা বলা। আবার মান্নাসা ফানগাপসুমনিদা এটা দ্বারা কী বোঝায়? দেখা করে খুশি হলাম। আপনি দুইটাতে যে কোনো একটা বললেও চলবে। এখন গানামে ব্যক্তি কী বললো যে আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসেও, তারপর বলে কি ছম, ছম অর্থ কি প্রথম, প্রথমবার যখন দেখা হয়। ছম প্রথম বেক্কেসুমনিদা, ছম বেক্কেসুমনিদা, আন্নিয়ং হাসেও ছম বেক্কেসুমনিদা মানে বললো যে আন্নিয়ং হাসে হ্যালো, ছম বেক্কেসুমনিদা প্রথমবার দেখা হলো, ছম বেক্কেসুমনিদা প্রথমবার দেখা হলো। তখন গানামে ব্যক্তি কী বললো যে আন্নিয়ং হাসেও হ্যালো, জাল ফুতাক দরিমনিদা ভালো মানে কি বোঝায়? জাল ফুতাক দরিমনিদা আপনার সাথে দেখা করে খুশি হলাম। আমি আরেকবার বলি, আন্নিয়ং হাসেও হ্যালো, ছম বেক্কেসুমনিদা প্রথমবার দেখা হলো। তখন নানামের ব্যক্তি কী বললো যে আন্নিয়ং হাসেও হ্যালো, জাল ফুতাক দরিমনিদা আপনার সাথে দেখা হয়ে খুশি হলাম। আমি এটার লিসনিংটা ছেড়ে দিই। 잘 부탁드립니다. জাল ফুতাক দরিমনিদা আপনার সাথে দেখা করে খুশি হলাম। 안녕하세요. 안녕 하세요 হ্যালো, 처음 뵙겠습니다. 처음 뵙겠습니다 প্রথমবার দেখা হলো। 안녕하세요. তারপর উনি কি বললো? 안녕 하세요 잘 부탁드립니다. জাল ফুতাকদরিমনিদা ভালো আছি, অথবা নাইস টু মিট ইউ, সরি জাল ফুতাকদরিমনিদা আপনার সাথে দেখা করে খুশি হলাম। এবার আপনারা নিজেরটা নিজে শোনেন। 잘 부탁드립니다. 안녕하세요. 처음 뵙겠습니다. 안녕하세요. 잘 부탁드립니다. এখানে কিন্তু তারা পারত মান্নাসা ফানগাসুমনিদা দেখা করে খুশি হলাম, চাইলে এটাও বলতে পারে জাল ফুতাকদরিমনিদা, এটাও বলতে পারে যে আপনার সাথে দেখা করে খুশি হলাম। আপনি যেটা খুব ভালো পারেন সেটাই বলবেন। কিন্তু আমরা বেশিরভাগ মান্নাসা ফানগাসুমনিদা দেখা করে খুশি হলাম এটাই বলি। জাল ফুতাকদরিমনিদা এটাও বোঝায় আপনার সাথে দেখা করে খুশি হলাম, কিন্তু এটা আমরা কমই বলি মূলত। তবে আপনি যেটা ভালো জানেন সেটাই আপনারা পড়বেন। তো আজকে এই পর্যন্ত ক্লাস। আমরা পরের ক্লাসে মনোয়া মানে সংস্কৃতি এবং কোরিয়ার যে মানে আপনার ইপিএসের যে প্রশ্ন আছে প্রথম মধ্যে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।